আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো আপনারা? শারীরিকভাবে তো সুস্থ, কিন্তু অনেক বিপদ রয়েছে। কি করব বুঝতে পারছি না। চারদিকে অনেক রকম অত্যাচার, যন্ত্রণা, অনেক ধরনের সমস্যা। কাজের জায়গায় সমস্যা, ব্যবসার জায়গায় সমস্যা, সবখানেই সমস্যা রয়েছে, বিপদ রয়েছে, দুশ্চিন্তা আছে। এমনভাবে আছেন না? জীবনে বিপদ তো আসবেই, কষ্ট দুঃখ তো আসবেই, কিন্তু কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি ভাববেন এটা কিভাবে সম্ভব? আমরা দেখব প্রথম যোহনের 4 অধ্যায়ের 4 পদ। তোমাদের অন্তরে যিনি আছেন তিনি জগতে যে বিচরণ করে তার চেয়ে মহান। এর মানে শয়তানের চেয়ে যিশু বড়। এই পৃথিবীতে শয়তানের জন্যই এত সমস্যা হয়। আপনাকে নানাভাবে আটকায়, আপনার কাজকে আটকায়, ব্যবসাকে আটকায়। এই জীবনে অনেক সমস্যা এসছে, কিন্তু আমাদের যিশু সেই শয়তানের চেয়ে অনেক বেশি বড়। আমাদের যিশু মহান ঈশ্বর। উনি যদি সঙ্গে থাকেন কেন ভয় করব? একটা শহরে একটা বড় গুন্ডা ছিল। সে ওই শহরের মধ্যে একটা ক্লাব খুলল, আর তার সেই ক্লাবে অনেক কাজ করত, অনেক মানুষ তার নিচে কাজ করত। ওইখানে সব মানুষরা এই গুন্ডাকে খুব ভয় করত, কিন্তু একটি মেয়ে ছিল, সে আবার প্রভু যিশুর শিষ্য ছিল। সে সেই গুন্ডাটির স্ত্রীর কাছে গিয়ে বলল, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন। আর তার কথা শুনে সেই স্ত্রী বিশ্বাস করল। যখন এই মেয়েটি সময় পেত সব সময় এই ঘরে চলে আসতো আর দুজনে বসে প্রার্থনা করত। তখন অন্য লোকেরা সেই গুন্ডাকে গিয়ে বলল যে তুমি বাইরে তো খুব শক্তি দেখাও, কিন্তু তোমার নিজের স্ত্রী যিশুর শিষ্য হয়ে গেছে, বাড়ি থেকে তুমি কিছু একটা করো। তখন সে খুব রাগে বাড়িতে ফিরল আর এসে দেখল যে সেই মেয়ে আর তার স্ত্রী একসাথে বসে প্রার্থনা করছে। আর খুব রাগ করে মেয়েটিকে বলল, আমি যখন ঘরে থাকি না তখন তুমি এসে আমার স্ত্রীর ধর্ম পরিবর্তন করেছ। কিন্তু মেয়েটি বলল, আপনার স্ত্রী নিজেই তো প্রভু যিশুকে গ্রহণ করেছে, এখন তার নতুন জন্ম হয়েছে। কিন্তু সেই মানুষ কিছুই বুঝতে চাইল না। সে বলল যে তুমি আমার স্ত্রীকে উল্টা সিধা বুঝিয়েছ, আর এখন আমি তোমার উপর রাগ করেছি। মেয়েটি বলল যে আমি আপনার স্ত্রীকে কিছুই করিনি, শুধু যিশুর প্রেমের কথা বলেছি। কিন্তু সে কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না। সে বলল যে আমি তোমাকে নানাভাবে ক্ষতি করতে পারি, তোমাকে আমি মারতেও পারি, এমনভাবে ধমকি দিল। কিন্তু মেয়েটি সাহস করে বলল, আপনি যেটা বুঝছেন এমন না, আমি কিন্তু এখন একা নই, আমার সাথে আমার প্রভু যিশু আছে, আমি কিন্তু এখন একা নই। এই কথাটা শুনে সেই মানুষটা একটু ভয় পেয়ে গেল। সে ভাবল মেয়েটি নিশ্চয় একা নয়, তার সঙ্গে নিশ্চয় কেউ এসছে। দরজা খুলে দেখলো কেউ তো নেই। সেই মেয়েটি বলল, যে আমার সঙ্গে আছে তাকে আপনি কখনো চোখে দেখবেন না, কারণ যিশু আমার হৃদয়ে আছে। এটা শুনে সে একটু ভয় পেয়ে গেল। আর কয়েকদিন পর সেই গুন্ডা নিজে প্রভু যিশুকে গ্রহণ করল। সে পরের দিকে নিজের সাক্ষ্য নিজেই দিল। সেই মেয়েটি ঈশ্বরের ব্যাপারে এত কিছু জানতো, তার মনের মধ্যে এত বিশ্বাস ছিল যে তার ভেতরে যে যিশু বাস করত সে শয়তান থেকে অনেক শক্তিশালী। এই জন্যই তার মধ্যে এত সাহস ছিল। আপনি আপনার জীবনে কেন এত বেশি ভয় করেন? জগতে যে বিচরণ করে শয়তান, তার থেকে প্রভু যীশু খ্রিস্ট অনেক মহান আর অনেক বেশি শক্তিশালী। উনি সর্বশক্তিমান ঈশ্বর। এই জন্য শয়তানকে বলুন, হে শয়তান, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যিনি আমার ভেতরে থাকে প্রভু যীশু তোমার থেকে অনেক শক্তিশালী। তাই সাহসের সহিত বলুন, শয়তান তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রভু যিশুর নামে তুমি আমার থেকে দূরে চলে যাও। এমন যদি বলেন, পরিবর্তন দেখবেন। বলুন, হে প্রভু, জগতে যে শয়তান রয়েছে তার থেকে আপনি অনেক বেশি মহান, আমি এটা বিশ্বাস করি। আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে সেটা বিশ্বাস করি। আজকে এই জগতে যে বিচরণ করে শয়তান, সে অনেক সমস্যা তৈরি করছে। আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে তাকে আমি দূর করছি, আর প্রভু যিশুর নামে আমি বিজয়ী হয়ে যাব। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।